এটা কোনো সাধারণ রেস না, এটা মৃত্যু দিয়ে লেখা এক প্রতিযোগিতা। এখানে গুলি থামে না, রক্ত শুকায় না, আর দয়া বলতে কিছু নেই। এখানে জেলের ভেতরে ঢুকলেই আইন শেষ হয়ে যায়, আর শুরু হয় ফ্র্যাঙ্কেনস্টাইনের রাজত্ব। গুলির শব্দ এখানে ঘড়ির কাটার মতো চলে। এখানে কোনো আইন নেই, নেই কোনো নিয়ম, আছে শুধু বাঁচার জন্য মৃত্যুর রেস, ডেথ রেস। কথা বলছি ডন মাইকেল পল পরিচালিত ডেথ রেস মুভি ফ্র্যাঞ্চাইজির চতুর্থ পর্ব, অ্যাকশন থ্রিলার এবং সায়েন্স ফিকশন জনরার মুভি ডেথ রেস বিয়ন্ড অ্যানার্কি নিয়ে, যা একটি ডিস্টোপিয়ান ভবিষ্যতের উপর ভিত্তি করে তৈরি। এটি মূলত একটি সার্ভাইভাল, পাওয়ার এবং আইডেন্টিটি নিয়ে নির্মিত গল্প, যেখানে গাড়ির গতি আর অস্ত্রের গর্জনই শেষ কথা। এটা শুধু একটি রেস নয়, বরং গভীরভাবে ভেবে দেখতে গেলে পুরো একটা সমাজ ব্যবস্থার প্রতিচ্ছবি। ভবিষ্যতের এক দুঃস্বপ্নের পৃথিবী, যেখানে সমাজের সব অপরাধী এক ভয়ানক এলাকায় বন্দী, নাম স্প্রল, যা জেলখানার নামে এক প্রকার অধিকারহীন সমাজ, যেখানে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। এখানে লোকেরা নিজস্ব নিয়মে চলে, এখানে শুধুমাত্র সহিংসতা, দাঙ্গা ও গ্যাং রাজ চলে। এখানে বন্দীরা বাঁচতে হলে জয় করতে হয় ডেথ রেস, যা এক নির্মম ও রক্তক্ষয়ী গাড়ির প্রতিযোগিতা। এই রেসের কিংবদন্তি শাসক হল মুখোশধারী ফ্র্যাঙ্কেনস্টাইন, যার বিরুদ্ধে সরকার পাঠায় এক গুপ্তচর কনর গিবসনকে। মিশন ছিল হত্যা, কিন্তু ভেতরে ঢুকে সে বুঝে যায় ফ্র্যাঙ্কেনস্টাইন একজন খুনি নয়, বরং স্বাধীনতার প্রতীক। মুভিটা দেখায় যখন সমাজ থেকে আইন ও নিয়ম তুলে নেওয়া হয়, তখন মানুষ কিভাবে নিজের মতো করে স্বাধীনতা ও গঠনশীলতা তৈরি করে। মুভির পুরো রেসটাই এক ধরনের ব্যাটেল রয়্যাল, যেখানে কেবল বেঁচে থাকা মানেই জয়। এটা একটা ধ্বংসস্তূপের সমাজ, যেখানে কেবল সবচেয়ে নির্মম, চালাক ও শক্তিশালী ব্যক্তিরাই টিকে থাকে, যা আধুনিক সমাজে প্রতিযোগিতা ও চাপের বাস্তব প্রতিফলন হিসেবেও ধরা যায়। গতি আর আগুনে গড়া প্রতিটি দৃশ্য যেন অ্যাড্রেনালিনের জোয়ার বয়ে দেয়। গাড়ির প্রতিযোগিতার ছলেই সিনেমা দেখায় ক্ষমতার মানে, পরিচয়ের সংগ্রাম আর সমাজের বাস্তব মুখ। ভয়ঙ্কর গাড়ির রেস, ধ্বংসাত্মক অস্ত্র এবং হাই অকটেন অ্যাকশন দৃশ্য, যা মুভিটিকে অ্যাকশনের এক ভিন্ন পর্যায়ে নিয়ে যায়। ডেথ রেস বিয়ন্ড অ্যানার্কি মুভিটা দেখতে যতটা অ্যাকশনধর্মী ও হিংসাত্মক, ততটাই গভীর কিছু দার্শনিক প্রশ্ন তোলে। কে সত্যিকারের নায়ক? শাসন না থাকলে সমাজ কীভাবে টিকে থাকে? তাছাড়া মুভিটার হাই অকটেন গাড়ির রেস ও স্টান্ট, নায়ক খলনায়কের সীমার মাঝে থাকা চরিত্রগুলো এবং জটিল রাজনৈতিক বার্তা, যারা খুঁজবে না তাদের কাছে কাহিনী সোজা মনে হতে পারে। তোমার মতে কি ফ্র্যাঙ্কেনস্টাইন সত্যিকারের খলনায়ক ছিল? কমেন্টে জানাও। এমন মুভি রিভিউ পেতে চাইলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।